আসসালামু আলাইকুম আমার প্রাণপ্রিয় ভাই বোনেরা, আল্লাহর দোহাই লাগে কেউ ভিডিওটা উপরের দিকে টান দেবেন না। আজকে আমি সত্য কথাগুলো তুলে ধরব। আবু তাহের হুজুরের নিয়ে অনেক মিথ্যা প্রচার হইতেছে, অনেকেই অনেক মিথ্যা প্রচার করতেছে যে তার প্রথম স্ত্রী তাকে নিয়ে অনেক কটূক্তি করতেছে। তাহলে আমি তার এটা প্রথম স্ত্রী না দ্বিতীয় স্ত্রী সেটা আমি প্রমাণ করব, এবং কি কারণে তাদের দণ্ড সেটা আজকে তুলে ধরবো। দেখবো আজকে এই ভিডিওটা কয়জন লোক শেয়ার করেন, কীভাবে আপনারা কি ভাইরাল করে দেন কি না। মিথ্যাটা তো আপনারা প্রচার করে দেন, দেখবো আজকে সত্যটাকে তুলে ধরেন কি না। আগে তার স্ত্রীর কথাগুলো শুনুন, তারপর আমি কথাগুলো বলবো। বলছি কিন্তু সে আমাকে পেন 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 দিতেই আছে। পোশাক, আজকে পোশাকের প্রশ্ন কেন আসে? যেদিন তার তার প্রথম পক্ষের বেবি হয়, তার প্রথম পক্ষের 2 নম্বর বেবি যেদিন হয়, আমি তখন রংপুরে। তখন বেবি হওয়ার পরে সে আসতে পারে, আমার সাথে কথা ছিল যে আমি তো প্রতিষ্ঠান পরিচালনা করি, আমি রংপুরে থাকতে পারবো না, আমার প্রতিষ্ঠান পরিচালনা করার কেউ নাই, আমার আমার থাকতে হবে, আমি রংপুরে থাকতে পারবো না। কিন্তু তখন সে হঠাৎ করে তার দাবি, এটা আমার বিয়ের শুরুর দিকে, যে সে আমাকে ছাড়া থাকতে পারবে না, সে আমাকে ছাড়া থাকতে পারে না। তার প্রথম পক্ষে তাকে ভালো লাগে না, একদম সারাসারি কথা বলছে, তাকে তার ভালো লাগে না, সে আমাকে ছাড়া থাকতে পারবে না, তার ভালো লাগে না। যেভাবেই হোক মাদ্রাসা অন্য কাউকে যেভাবেই হোক বোঝায় দিয়ে হলেও আমাকে রংপুরে থাকতে হবে। তো ট্রায়াল স্বরূপ আমি আমার বিয়ের প্রথম যেই ঈদুল ফিতর আমি সেটা রংপুরে করি। তো ওই সময়টাতেই আগে পরে একটা সময়ে তার প্রথম পক্ষের দ্বিতীয় বেবিটা হয়েছিল। তো এই জিনিসটা আমার একটু খারাপ লাগছে, মানে একটা জিনিস মা না, ওকে মেনে নিছি, সরাসরি দেখা আর একটু কষ্ট লাগার বিষয়। আমার খারাপ লাগছে, আমি তবু আমার সেই খারাপ লাগা আমি প্রকাশ করি, আমি শুধু বলছি কি আমার মনে হয় রংপুরে থাকতে কষ্ট হবে, আমি ঢাকা থাকতে চাই, আমি থাকবো না, আমি বাসায় যাব, আমার ভালো লাগতেছে না এখানে। মানে আমি এই বিষয়গুলো নিতে পারি না। তারা যেটা চায়, এক ঘরের মধ্যে 4টা ওয়াইফ থাকবে, এই রুমে একটা, ওই রুমে একটা, ওই রুমে একটা, রুমটা ওকে, এরকম অনেক মেয়ে আছে, তুমি তাদের নিয়ে থাকো, আমাকে আমার জগতে আমার মতো করে আমি থাকি না হয়। তো এখানে আমি তারপর শুধু সিম্পলি তার উপরে কোনো কর্কশ ভাষায় না, তাকে প্রেশার ক্রিয়েট করে না, কারণ আমি ইতিমধ্যে আমার জানা হয়ে গেছে যে মারাত্মক বদমেজাজি সে। আমি তখন সিম্পলি শুধু এতটুকু বলছি যে আমাকে আমি বাসায় যাব, আমার না এখানে ভালো লাগে না, আমি মেবি এখানে মানে এভাবে থাকতে পারবো না। দেন সে আমাকে এমন ভাবে মারধর করে, তার হাতে ফোন ছিল সেটা ছুঁড়ে মারে আমাকে, মানে আমি যেন একটা বল, আমাকে তুলে তুলে আছাড় দিয়ে বেডের উপরে ফেলে, বেড থেকে নিচে ফেলে, হাতে ফোন ছিল সেটা ছুঁড়ে মারে, আমার চোখটা ফুলে যায়, এভাবে কালো হয়ে যায়, একদম ফুলে এভাবে কালো হয়ে যায়। তো আমি তার মধ্যে কোনো অনুশোচনা আজ অব্দি দেখি নাই, সে যে এত আঘাত করছে আমি বলতেছি, আজ অব্দি আমি কোনোদিন তার মধ্যে অনুশোচনা দেখিনি। তো আমি চোখ দিয়ে তাকাতে পারছিলাম না। তারপর সে নিজেই শিডিউল করলো রাতের বেলা সে আমাকে ডক্টরের কাছে নিয়ে যাবে। ডক্টরের কাছে গেল, ডক্টরের কাছে না সে না আপনাকে পরিচয় মারার দিচ্ছে পর। ডক্টর। হ্যাঁ, ডক্টরটা তার পরিচিত, আমি বুঝতে পারলাম, আমি তো জানি না। ডক্টরকে সে পরিচয় দিচ্ছে আমি নাকি তার কাজিন। আমার তো খারাপ লাগলো যে আশ্চর্য, মানে তুমি গোপন করছো, মানে আমি তো কাজিন, এটা কি ধরনের কথা? অত আমি তারপরেও তার উপরে উচ্চবাচ্য করার আমার শক্তি নাই, আমার সাহস নাই। তো এখন ডক্টর থেকে বের হয়েছে, আমি একটু মনটা খারাপ, কথা বলতেছি না আর কি, চুপ করে আছি। হসপিটাল থেকে বের হয়েছি বাইকে চড়ে, এখন তার কথা যে ঘুরতে যাব, বাইকে সে এখন ঘুরতে যাবে। তা আমি বললাম কি যে আমি চলো বাসায় যাব, আমার ভালো লাগতেছে না, আমার মনটা ভালো লাগতেছে না, বাসায় যাই, এতটুকু বলছি। পরে সে আমাকে ওই অচেনা অজানা একটা শহর, আমি প্রথম গেছি জীবনে, আমাকে সেখানে তার বাইক থেকে নামায় দেয়, বাইক থেকে নামায় দিয়ে সে চলে যায়। আমি, আমার কাছে আমার ব্যাগ ছিল, আমার ব্যাগে তখন মাত্র 1000 টাকার একটা নোট ছিল, কোনো ভাঙতি টাকাও ছিল না। আমি কি করব, গ্রামের রাস্তা তো, রাত হয়ে গেছে অনেক, প্রায় তখন 11টার মতো হয়ে গেছে, গ্রামের রাস্তা তত মানুষজনও নাই যে আমাকে রাস্তার মধ্যে ফেলে বাইক নিয়ে চলে যায়। আমি আস্তে আস্তে আমি তখন সিদ্ধান্ত নিই, তাহলে আমার কি করতে হবে, আমি বাসায় কিভাবে যাব? ঠিক আছে, হাঁটা শুরু করি, রিক্সা। এই যে তার স্ত্রী কথাগুলো বলল, একবার কি সে বলেছে তার চরিত্র কথা, তো তার চরিত্র খারাপ, সে নারীর দিকে নেশা বেশি বলেছে, তার মুখে কম
তার স্ত্রী একবারও বলে নেই, এবং অনেকে এটা নিয়ে নিয়ে তার চরিত্রের মধ্যে কালি দিয়েছে এবং তার প্রথম স্ত্রীর কথা উল্লেখ করেছে। এখানে সে কি বলেছে, সে কলম দ্বিতীয় স্ত্রী, যে স্ত্রীকে তার প্রথম স্ত্রী দাঁড়িয়ে থেকে বিবাহ করাইছিলেন এই স্ত্রীকে, সেই স্ত্রী এসে এইটা দ্বিতীয় স্ত্রী। কিন্তু সে প্রথম থেকেই, তার কথাতে বোঝা যায় সে প্রথম থেকেই তার সাথে সংসার করতে চায়নি, কারণ সে তার প্রতিষ্ঠান নিয়ে মেতে আছে, তার প্রতিষ্ঠান ছাড়তে পারবে না। সে যদি বাড়িতেই না থাকে, সে যদি তার প্রতিষ্ঠান নিয়ে পড়ে থাকে, বাড়িতে না থাকে, সংসার না করে, তাহলে তাকে দিয়ে কী প্রয়োজন বলেন? তাহলে সে বিবাহ কেন করেছিল তাকে? সে যদি বাড়িতে না থাকতে পারে, সে যদি তার প্রতিষ্ঠান নিয়ে থাকে, পড়ে থাকে, তাহলে তার কাছে কেন বিবাহ হয়েছিল? তার কথাতে বোঝা যায় সে শুরু থেকেই সে বাড়িতে থাকতে চায় নাই, সে তার প্রতিষ্ঠান নিয়ে পড়ে আসে। সেই কারণে তাকে অনেক অনুরোধ করছে, অনেকই করছে, তার কথাতে বোঝা যায়, কিন্তু তারপরও সে মানতে রাজি না। একদিন হয়তো রাগারাগি করছে, মারধর করছে যে বাড়িতে থাকবে না কেন। সে যদি একটা পুরুষ পোলা একটা নারীকে বিবাহ করে কিসের জন্য? তাকে কাছে পাবার জন্যই তো। সে যদি বিবাহ করে তাকে যদি কাছেই না পায়, সে যদি দূরেই থাকে, সে যদি তার প্রতিষ্ঠান নিয়ে পড়ে থাকে, ব্যবসা প্রতিষ্ঠান নিয়ে পড়ে থাকে, তাহলে বিবাহর মানেটা হইল কি? এটা তো কোনো নেই। তাহলে এতে বোঝা যায় তার স্ত্রীরই নিজেরই এটার ইচ্ছুক নাই যে তার প্রতিষ্ঠান নিয়ে রেখে তার সাথে সংসার করবে। তার কাছে তার প্রতিষ্ঠানটাই বড়, সংসারটা বড় নয়। এতে কি প্রমাণ হয় না? তারপরও এতে আরও দুপক্ষর দুজনের স্বর আরও কিছু কথা শুনলে বোঝা যায় যে কার দোষ, কী কারণে এতে হচ্ছে। কিন্তু আবু তাহেব হুজুরের কথা অনুসারে বোঝা যায় সে আসলে সে নির্দোষ, আর তার স্ত্রীর কথা অনুসারে বোঝা যায় আসলে সে বাড়িতে থাকতে চায় না, সে তার প্রতিষ্ঠান নিয়ে পড়ে থাকতে চায়। কিন্তু এতটুক বলেছে, তার হয়েছে বদমিজাজি। সে একটা করছে, দাবি করছে তার মেজাজটা হয়েছে বদমিজাজি, অল্পতেই রেগে যায়, রাগ হলে মাথা ঠিক থাকে না। আর তার যে বদমিজাজি, এটা তার বক্তৃতাতেই বোঝা যায় যে তার কিছুটা মাথা গরম আছে, অথচ আসলে কি সে অন্যায় দেখলে প্রশ্রয় দিতে চায় না, সে মাথা ঠিক রাখতে পারে না। এটাই আসল উদ্দেশ্য। কিন্তু আমরা সেটাকে অনেক মিথ্যা প্রচার করতেছি। তার নারীর আছে, তার চরিত্রের মধ্যে কালি লাগাইতেছি। আসলে ভাই, পুরো ঘটনা না জেনে একজনের চরিত্র কালি দেওয়া যায় না। এই যে এর আগে একটা মহিলা তার স্বামীকে তার কিডনি দিয়ে দিয়েছে তার স্বামীকে, এই বলে তার ভিডিও ভাইরাল করে নিয়েছে। অথচ পরে জানা গেছে আসলে সে অন্য পুরুষগুলোর সাথে পরকীয়া লিপ্ত ছিল। বেচারার বাড়িঘর আরও সে লিখে নিয়েছে, আর পরে কিন্তু সেই ভিডিওটা ভাইরাল করেনি। অথচ সে নারী যখন মিথ্যা প্রচার করছে তখনই সেই ভিডিওটা ভাইরাল করে দিয়েছেন আপনারা। তাহলে বলবো, মিথ্যাটা প্রচার না করে, ভাইরাল না করে, সত্য ঘটনাগুলো ভাইরাল করার চেষ্টা করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।